আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জাগো ফুটবল সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দেব জাগো ফুটবল সংবাদ শিরোনাম। আবারও কপাল পড়ল হালান্দের, গোল দানবকে হারিয়ে বর্ষসেরা ফরওয়ার্ড। আর্জেন্টিনা দলে মেসি না থাকা যে বার্তা দিচ্ছে, তবে কি মেসি পেছনে ফেলে এসেছেন তার সেরা সময় ও ফিটনেস? এবার আর্জেন্টাইন ক্লাবের সমর্থকদের পেটালো ব্রাজিলের পুলিশ। চেলসি ছেড়ে 5 বছরের চুক্তিতে আতলেতিকোয় গ্যালাঘার। মৌসুমের শুরুতে চোটের কবলে বায়ার্ন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আবারও কপাল পড়ল হালান্দের, গোল দানবকে হারিয়ে বর্ষসেরা ফরওয়ার্ড। গেল মৌসুমে ম্যানচেস্টার সিটি লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ফিল ফোডেন, সেটার পুরস্কারও পেলেন হাতে নাতে। 2023-24 মৌসুমে বর্ষসেরা ফুটবলারের মোট 3টি পুরস্কার জিতেছেন ইংলিশ ফরওয়ার্ড। এর মধ্যে উল্লেখযোগ্য ইংল্যান্ডের ফুটবলারদের সংগঠন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন তথা PFA এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। সতীর্থ ফুটবলারদের ভোটে এ পুরস্কার জিতেছেন ফোডেন। এছাড়াও 2023-24 প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনেরও বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সদ্য সমাপ্ত মৌসুমে ফোডেন 19 গোল করার পাশাপাশি 8টি গোলেও সহায়তা করেন। PFA বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় ফোডেনের সঙ্গে লড়াই করেছেন তারই ক্লাব সতীর্থ আর্লিং হালান্দ ও রদ্রি। পাশাপাশি ছিলেন চেলসির কোল পালমার, আর্সেনালের মার্টিন ওডেগার্ড এবং অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্স। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পর ফোডেন বলেন, এই পুরস্কার জয় আমার জন্য বিশেষ কিছু এবং এজন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ। সতীর্থ পেশাদার ফুটবলারদের কাছ থেকে এভাবে স্বীকৃতি পাওয়ার অর্থ অনেক বড় কিছু এবং যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এদিকে PFA ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসি ফরওয়ার্ড পালমার। সদ্য সমাপ্ত মৌসুমে পালমার সব মিলিয়ে 22 গোল করেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে। শীর্ষে ছিলেন হালান্দ, যার গোল সংখ্যা ছিল 27। এই নিয়ে গত 5 মৌসুমের মধ্যে 4 বারই PFA সেরা হলেন সিটির ফুটবলার। 2020 ও 2021 সালে জিতেছেন কেভিন ডে ব্রুইনে, গত বছর আর্লিং হালান্দ। এবার আর্জেন্টিনা দলে মেসি না থাকা মূলত কি বার্তা দিচ্ছে? টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা দলের চোখ বিশ্বকাপ বাছাই পর্বে। তবে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে এই 2 ম্যাচের দলে রাখা হয়নি অধিনায়ক লিওনেল মেসিকে। চোটের কারণে মেসির দলে না থাকাটা অনুমান করা অবশ্য কঠিন কিছু নয়, তবে দীর্ঘমেয়াদে চিন্তা করলে এই দৃশ্যে এখন হয়তো অভ্যস্ত হতে হবে মেসি ভক্তদের। 2022 কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর থেকে চোটের কবলে পড়তে শুরু করেন মেসি। একদিকে বয়সের ছাপ, অন্যদিকে চোটের হানায় বারবার থামতে হয়েছে রেকর্ড 8 বারের ব্যালন ডি অর জয়ী তারকাকে। মাঝে ক্লান্তিতে ভেঙে পড়া মেসির মুখচ্ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে বের হওয়ার সময় কান্নায়ও ভেঙে পড়েন মেসি। এসব ঘটনা বলে দিচ্ছে মেসি তার সেরা সময় ও ফিটনেস পেছনে ফেলে এসেছেন। গুঞ্জন ছিল কোপা আমেরিকা শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে হয়তো কোনো সিদ্ধান্ত জানাবেন, তবে এখন পর্যন্ত ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দেননি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। আর্জেন্টিনা দলে তার সতীর্থ এবং কোচেরা চান মেসি 2026 বিশ্বকাপ পর্যন্ত থাকুন। ভক্ত সমর্থকদের চাওয়াও তেমনই, কিন্তু মেসি 2026 বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য ফিট থাকবেন কিনা সেটিও বিবেচনার বিষয়। এই কারণে বিশ্বকাপের আগে মাঝের সময়টা বেশ গুরুত্বপূর্ণ। এই সময় মেসি চোটমুক্ত থাকতে পারছেন কিনা সেদিকেও সবার চোখ থাকবে। ফলে সামনের দিনগুলোতে মেসি খেলানোর ব্যাপারে নিশ্চিতভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে মেসিকে হয়তো সব ম্যাচে দেখা নাও যেতে পারে। কোচ স্কালোনি হয়তো বেছে বেছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলাবেন তাকে। এবার আর্জেন্টাইন ক্লাবের সমর্থকদের পেটালো ব্রাজিলের পুলিশ। দক্ষিণ আমেরিকা মহাদেশীয় ক্লাব ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসে শেষ 16র ফিরতি লেগ ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়েছিল আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জো। ব্রাজিলের বেলো হরিজেন্তের অ্যারেনা MRV স্টেডিয়ামে স্বাগতিক আতলেতিকো মিনেইরোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার প্রিমিয়েরা ডিভিশনের ক্লাবটি। ফিরতি লেগ 1-0 গোলে হেরে 2 লেগ মিলিয়ে 2-1 ব্যবধানের
হারে টুর্নামেন্ট থেকে বিদায় ঘটেছে সান লরেঞ্জোর। কিন্তু এই ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের পুলিশ। গ্যালারিতে আর্জেন্টিনার ক্লাবটির সমর্থকদের পিটিয়ে ছত্রভঙ্গ করেছে ব্রাজিলের পুলিশ। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে প্রায় 1000 সান লরেঞ্জোর সমর্থক ছিলেন গ্যালারিতে। ম্যাচের শেষ দিকে তাদের গ্যালারি থেকে বের করতে লাঠি পেটার পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ছুড়েছে ব্রাজিলের পুলিশ। গ্যালারির ভেতরেই মাত্র কয়েক মিটার দূরত্ব থেকে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়। এই গ্যাস বাতাসের সঙ্গে মিশে মাঠেও ছড়িয়ে পড়ে এবং দুই দলের খেলোয়াড়েরাই তাতে আক্রান্ত হন। মাঠেই কেউ কেউ বমি করেছেন। স্বাগতিক দলের সমর্থকেরাও পুলিশের এই সহিংস আচরণের শিকার হন। স্পেনের সংবাদ মাধ্যম এএস জানিয়েছে নিরাপত্তা ভেস্ট, হেলমেট ও দাঙ্গা ঠেকানোর বর্ম নিয়ে গ্যালারিতে ঢুকেছিল কয়েক ডজন পুলিশ। অন্য সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এএস জানিয়েছে গ্যালারিতে মরিচের গুঁড়ার স্প্রেও মেরেছে পুলিশ। ব্রাজিলের পুলিশ কেন গ্যালারিতে ঢুকে আর্জেন্টিনার ক্লাবটির সমর্থকদের উপর সহিংসতা চালালো তার কারণ নিশ্চিত করতে পারেনি কোনো সংবাদ মাধ্যম। এএস জানিয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে দাঙ্গার কোনো ঘটনা জানা যায়নি, এমনকি সমর্থকদের মাঠে ঢুকে পড়ার ঘটনাও ঘটেনি। এবার চেলসি ছেড়ে 5 বছরের চুক্তিতে অ্যাটলেটিকোয় গ্যালাঘার। অবশেষে ক্যারিয়ারে এবার পাকাপাকিভাবে নতুন ঠিকানা পেলেন কনর গ্যালাঘার। চেলসি থেকে ইংলিশ এই মিডফিল্ডারকে কিনে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই ক্লাবের পক্ষ থেকেই বুধবার খবরটি নিশ্চিত করা হয়েছে। ট্রান্সফার ফির বিষয়ে যদিও কারো পক্ষ থেকে কিছু বলা হয়নি, তবে গণমাধ্যম খবর অঙ্কটা প্রায় 4 কোটি 20 লাখ ইউরো। অ্যাটলেটিকোর সঙ্গে 5 বছরের চুক্তি করেছেন গ্যালাঘার। স্প্যানিশ ক্লাবটিতে খেলবেন 2029 সাল পর্যন্ত। 8 বছর বয়সে চেলসিতে যোগ দিয়ে প্রায় 1 যুগ এর যুব দলে খেলেন গ্যালাঘার। পরে একে একে শার্লটন, অ্যাথলেটিক, সোয়ানসি সিটি, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ও ক্রিস্টাল প্যালেসে খেলেন তিনি। অবশেষে 2022 সালের আগস্টে চেলসির মূল দলে অভিষেক হয় তার। সেই থেকে লন্ডনের ক্লাবটির হয়ে 95 ম্যাচ খেলে 10টি করে গোল ও অ্যাসিস্ট করেন 24 বছর বয়সী ফুটবলার। চলতি মৌসুম শেষে চেলসির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে, তাই ফ্রি ট্রান্সফারে ছাড়তে যেন না হয় সেজন্যই গ্যালাঘারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলেও আলো ছড়িয়েছেন গ্যালাঘার। 2021 সালে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। 2022 বিশ্বকাপ ও এ বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সহ দেশের হয়ে এখন পর্যন্ত মোট 18টি ম্যাচ খেলেছেন তিনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দুই পক্ষের চুক্তির অংশ হিসেবে অ্যাটলেটিকো থেকে চেলসিতে পাড়ি জমাবেন জুয়াও ফেলিক্স। 6 বছরের চুক্তিতে পর্তুগিজ স্ট্রাইকারকে পেতে কি পরিমাণ অর্থ গুনতে হবে চেলসির তা অবশ্য এখনো জানা যায়নি। মৌসুমের শুরুতে চোটের কবলে বায়ার্ন লেভারকুজেনের ধারে গিয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে আসা ডিফেন্ডার ইউসপিসিপ স্তানিসিচ চোট পেয়েছেন। পায়ের এই সমস্যায় কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারকে। 2024-25 মৌসুমের অভিযান শুরুর লক্ষ্যে এখন প্রস্তুতি নিচ্ছে বায়ার্ন। সোমবার দলের অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পান তিনি। এতে তার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বায়ার্ন। ক্লাবটির বিবৃতিতে অবশ্য 24 বছর ক্রোয়াট ফুটবলারের সেরে ওঠার কোনো সম্ভাব্য সময়ের কথা বলা হয়নি, তবে গণমাধ্যমের খবর পুরোপুরি সুস্থ হয়ে তার ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে। বায়ার্ন থেকে ধারে গত মৌসুমে লেভারকুজেনে গিয়ে দারুণ সফল সময় কাটান স্তানিসিচ। ক্লাবটির ইতিহাসে প্রথম বুন্দেসলিগা জয়ের পথে রাখেন অবদান। পরে জেতেন জার্মান কাপও। এই সপ্তাহান্তে মাঠে গড়াবে বুন্দেসলিগার এবারের আসর। আগামী রোববার শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে বায়ার্ন ভলফসবুর্গের মাঠে। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। আবারও কপাল পড়ল হালান্ডের, গোল দানবকে হারিয়ে বর্ষসেরা ফরওয়ার্ড। আর্জেন্টিনা দলে মেসি না থাকা যে বার্তা দিচ্ছে, তবে কি মেসি পেছনে ফেলে এসেছেন তার সেরা সময় ও ফিটনেস? এবার আর্জেন্টাইন ক্লাবের সমর্থকদের পেটালো ব্রাজিলের পুলিশ। চেলসি ছেড়ে 5 বছরের চুক্তিতে অ্যাটলেটিকোয় গ্যালাঘার। মৌসুমের শুরুতে চোটের কবলে বায়ার্ন।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।